শিক্ষার্থীকে জিজ্ঞেস করেছেন স্বাধীনতার ঘোষণা কে দিয়েছে? শিক্ষার্থী বলেছে শেখ মুজিবুর রহমান দিয়েছে। শিক্ষার্থীকে দোষারোপ করার কিছু নাই। আমি আপনাদেরকে এখন বলে দিচ্ছি, আপনি যান চ্যাট জিপিটি বা জেমিনাই, যেটা আপনারা ব্যবহার করেন, এখানে যে জিজ্ঞেস করেন বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা কে দিয়েছে, দেখেন নাম, দেখেন কি বলবেন এবং কেন বলবে। কারণ বিগত 15-20 বছর সময় নিয়ে মেধা খাটিয়ে একটার পর একটা রিসার্চ পেপারে, একটার পর একটা পাবলিকেশনে একটা সরকার দায়িত্ব নিয়ে পুশ করেছে একটা নাম সব জায়গায় ইতিহাস বিকৃত করার জন্য। ইতিহাস তো ভাই আকাশ থেকে আসা, ইতিহাসবিদরা লেখে নাকি? হ্যাঁ, আপনারা কেউ ইতিহাস শব্দ পেয়েছেন না ইতিহাসের বইতে পড়েছেন? ইতিহাসের বইটা দিয়ে একা একা চলে এসেছিল, নাজিল হয়েছিল, নাকি কোনো একজন ইতিহাসবিদ রচনা করেছিলেন? তো 20 বছর ধরে যদি একটার পর একটা ইতিহাসবিদকে দিয়ে ভুল তথ্য রচনা করানো হয়, তখন রেকর্ডে কোন জিনিসটা যায়? ভুল তথ্য যায়। আজকে আপনি আমাদের পাঠ্যপুস্তক কি যেটা বললাম, জেমিনাই, চ্যাট জিপিটি, ক্লড এআই, এগুলোতে দেখেন এগুলো আপনাকে ওই উত্তরটাই দিবে। তাহলে আমাদের দায়িত্ব আছে না এখন সঠিক ইতিহাস আবার উন্মোচন করা? তো সেই দায়িত্ব নিয়েও আমাদের সরকার এখন কাজ করছে। এখানেও আমাদের প্রচেষ্টা থাকবে এই পাইলট গুলো ঠিকভাবে সম্পন্ন করতে পারলে 2027-এর স্কুল ইয়ার শুরু থেকে সকল শিক্ষার্থী যেন ফ্রি ইউনিফর্ম এবং ব্যাগ পায়, এবং এটা প্রতি বছর পাবে, এক বছর শুধু না, প্রতি বছর পাবে। সো আমরা সবকিছুই চেষ্টা করছি। আমরা এই যে বৃত্তি বাড়াচ্ছি, সংখ্যা বাড়াচ্ছি, মানে কত সংখ্যক শিক্ষার্থী বৃত্তি পাবে সেটার সংখ্যা বাড়াচ্ছি, বৃত্তি কত টাকা পাবে সেটার সংখ্যা বাড়াচ্ছি। সো যতভাবে আমরা গার্ডিয়ানদের এবং শিক্ষার্থীদের উৎসাহিত করতে পারি শ্রেণীকক্ষে আনার জন্য সেটা করছি। এবার সেই শ্রেণীকক্ষে আসার পর কিভাবে আমরা তাদেরকে উৎসাহিত রাখবো, তাদেরকে শ্রেণীকক্ষে থাকবার জন্য। প্রাক প্রাথমিক এবং 1-2 মানে প্রাক প্রাথমিক, কিন্ডারগার্টেন এবং ক্লাস 1, ক্লাস 2 পুরোপুরি আমরা খেলা ভিত্তিক, লার্নিং উইথ প্লে, খেলা ভিত্তিক শিক্ষাক্রম তৈরি করছি। সো তারা সেম জিনিসগুলো শিখবে, ক খ গ ঘ শিখবে, ABCD শিখবে, 1 2 3 4 শিখবে, রিলিজিয়াস স্টাডিজ শিখবে, সিভিক এডুকেশন শিখবে। এগুলো নিয়ে একটু পরে আরো কথা বলছি। এগুলো সবকিছু শিখবে, কিন্তু যেইভাবে আগের দিনগুলোতে শিখতো সোজা লেকচার, এই নয় যে লেকচার আজকে যেমন আমরা বসে আছি না পোডিয়ামে, আমরা কথা বলছি, অডিয়েন্স সামনে বসে শুনছে লেকচারের মতো করে। এখন আমরা না শুনতে পারি, আমাদের একটা বয়স হয়েছে, একটা 5 বছরের বাচ্চা কি আসলে এই পেশেন্সটা থাকার কথা? একটা লেকচারের মাধ্যমে তার ভালোভাবে শিখবার কথা? বিশ্বব্যাপী উন্নত এমন কোন শিক্ষা ব্যবস্থা নেই। আপনি শ্রীলঙ্কার দিকেই তাকান, আমরা এগেন আমরা বেশি উচ্চবিলাসী হতে চাই না, আমরা কথায় কথায় নরওয়ে, সুইডেন আর জাপানের নাম নিতে চাই না, কিন্তু আপনি শ্রীলঙ্কার দিকে তাকান, শ্রীলঙ্কাতেও প্রাথমিক এবং ক্লাস 1-2 তে লার্নিং উইথ প্লে হয়। কেন? কারণ 6 বছর পর্যন্ত বা 6-7 বছর পর্যন্ত আমাদের সন্তানেরা তারা চিন্তা চেতনা একভাবে করে, তাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা জ্ঞান গ্রহণের সাথে সম্পৃক্ত থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো শ্রেণীকক্ষ ডিজাইন চেঞ্জ নিয়ে আমরা কাজ করছি। এগেন উচ্চাভিলাষী না, যেটা আমরা করতে পারব। আমাদের 65,000 প্রাথমিক বিদ্যালয়গুলোতে অনেক জায়গায় যেখানে দেয়াল ভেঙে পড়ছে, ওই জায়গায় কিভাবে করতে পারব সেটা নির্ণয় করে নিয়ে এসে আমরা নতুন বদলানোর কাজ করছি। দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় 10,000 টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ।